আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগে সোমবার নদিয়ার চাপড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। অভিযোগ, প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে শাসক দলের ঘনিষ্ঠদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখান। এলাকাবাসীর অভিযোগ, যাদের প্রকৃতপক্ষে এই যোজনার আওতায় থাকার কথা তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে যাদের পাকা বাড়ি আছে, আবাস যোজনার ঘর তাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। শাসক দলের নেতাদের যোগসাজশের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবুও বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে এবং প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করতে হবে। স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আবাস যোজনার ঘরের আবেদনপত্র করতে এসেছি। আমাদের পাড়াতে দোলাগানে অনেকের ঘরের করে এসছে। কাদের ঘরে এসছে? ঘর এসছে, কিন্তু আমারও নিজেরও ঘর ইনকোয়ারি করে নিয়ে এসছে, অথচ সেই লিস্ট থেকে আমার নাম কাটা দিচ্ছে। কাদের নামে ঘর এসছে তারা কি পাওয়ার যোগ্য? তারা পাওয়ার যোগ্য নাই। একাধিক দুবার করে ঘর পেয়েছে, তার সত্ত্বেও তো পাকা ঘর আছে, তবু তাদের ঘরের নাম এসছে, তাদের ইনকোয়ারি হয়ে গেছে। তারা ঘরে পাওয়ার যোগ্য, তবু তাদের ঘর পেয়েছে, আর আমরা কেন ঘর পাবো না? তারা কি শাসক দলের ঘনিষ্ঠ বলে কি ঘর পাচ্ছে? হ্যাঁ, তারা শাসক দলের ঘনিষ্ঠ বলে তারা ঘর পাচ্ছে, আর আমরা কি ভোট দিই না? আমরা নিরীহ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্য নয়? আপনারা বিডিও অফিসে অভিযোগ জানাতে এসেছেন? হ্যাঁ, আমরা বিডিও অফিসে অভিযোগ জানাতে এসেছি। আপনার কি নাম? আমার নাম সুষমা হালা, আমার বাড়ি ডমপুকুর, আলফা জিপি আলফা পঞ্চায়েত। যারা ওই বড় বড়